ইসরায়েলের আগ্রাসনে প্রচণ্ড ক্ষেপেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। এরদোগান জানিয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অ্যাকশন চায় তুরস্ক। ইসরায়েলকে শিক্ষা দিতে রাশিয়া প্রেসিডেন্ট পুতিনকেও ফোন দিয়েছেন তিনি। পুতিন এরদোগানকে পরামর্শ দিয়েছেন ফিলিস্তিনিদের রক্ষার জন্য একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী তৈরির বিষয়টি বিবেচনা করা উচিত। পুতিনের এরকম ইঙ্গিত ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে ঐতিহাসিক কোনো সিদ্ধান্ত টানতে পারে। এরদোগান পুতিনকে বলেছেন ফিলিস্তিনিদের প্রতি আচরণের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের ইসরায়েলকে একটি শক্তিশালী এবং প্রতিরোধমূলক শিক্ষা দিতে হবে। এ বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ কামনা করে ইসরায়েলকে দৃঢ় এবং স্পষ্ট বার্তা দেওয়ার দাবি জানিয়েছেন তিনি পুতিনকে সাফ জানিয়ে দিয়েছেন এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে একটি প্রয়োজনীয় পদক্ষেপ আছে, তা হল ইসরায়েলকে প্রতিরোধমূলক উচিত শিক্ষা দিক। এই প্রতিক্রিয়া সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে তুরস্ক। একই সঙ্গে তিনি ফিলিস্তিনিদের রক্ষার জন্য সেখানে আন্তর্জাতিক শান্তিরক্ষী পাঠানোর প্রক্রিয়া নিয়েও কাজ করার আহ্বান জানিয়েছেন। 2018 সাল থেকেই এই প্রস্তাবটিতে জয় দিয়ে যাচ্ছে তুরস্ক। ফিলিস্তিন ইস্যুতে কাতার এবং মালয়েশিয়ার সঙ্গেও এরদোগান আলোচনা করেছেন। এই ইস্যুতে তিনি মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমদ শাহ এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে কথা বলেছেন। পৃথক ফোনালাপে তারা এ নিয়ে আলোচনা করেন। মালয়েশিয়ার রাজার সঙ্গে ফোনালাপে আল আকসা মসজিদে ইসরায়েলের হামলার কারণে ফিলিস্তিনিরা যে নিপীড়ন ভোগ করছে তা মোকাবেলায় একসঙ্গে জোট বাঁধার উপর গুরুত্ব আরোপ করেন তুর্কি প্রেসিডেন্ট। এরদোগান আশাবাদ ব্যক্ত করেন তুরস্ক এবং মালয়েশিয়ার সকল প্রাসঙ্গিক প্ল্যাটফর্মগুলোতে, বিশেষ করে জাতিসংঘ এবং ওআইসিতে নিবিড়ভাবে একে অপরকে সহযোগিতা করবে। শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোনালাপে তুর্কি প্রেসিডেন্ট আঞ্চলিক দেশগুলোকে একত্রিত করার জন্য তুরস্ক এবং কাতারের যৌথ প্রয়াসে গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি আল কুদস, আল আকসা মসজিদ এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের হামলার প্রতিবাদে আন্তর্জাতিক সম্প্রদায়ের এক হওয়ার কথা উল্লেখ করেন। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 53তে দাঁড়িয়েছে। আহত হয়েছে 300 বেশি। নিহতদের মধ্যে 14 শিশু এবং 3 জন নারী রয়েছে। বিপরীতে ইসরায়েলের এশকেলন শহরে 2 জন এবং তেল আবিবের রিশন এলাকায় 1 জন প্রাণ হারিয়েছে। ট্যাঙ্ক বিধ্বংসী রকেটের হামলায় 1 জন নিহত হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। তবে কোথায় ঘটনাটি ঘটেছে তা উল্লেখ করেনি। তবে হামাস জানিয়েছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকবে, তারা কোনোভাবেই পিছু হটবে না। গাজা থেকে ইসরায়েলের 1,500 ক্ষেপণাস্ত্র এবং রকেট ছোড়া হয়েছে বলে ইসরায়েলি বাহিনী জানিয়েছে। প্রিয় দর্শক, ইসরায়েলের বিরুদ্ধে তুরস্কের এই তৎপরতা ওই অঞ্চলে কি প্রভাব ফেলবে? এরদোগান কোন পথে এগোচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।